বাংলাদেশ থেকে প্রায় ২০ লক্ষ মানুষ, আরো বেশি সৌদিতে প্রবাসে আছেন। তো আসলে একটা দেশে এত পরিমাণ সেক্টরও নাই। কিন্তু ভিসা বিক্রির এবং টিকিট বিক্রির এই কোম্পানি প্যাকেজের প্রলোভনে কোম্পানি একটা প্রলোভন বিজ্ঞাপন দিয়ে অনেক বেশি সেলারি, ভালো মান, কোম্পানির মান দেখায় মানুষ নিচ্ছে। টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু সেখানে কোনো কাজ নেই। ৩ মাস, ৪ মাস, ৬ মাস একে তো টাকা দিয়ে বাংলাদেশ থেকে গিয়েছেন, ওখানে যাওয়ার পরে আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে যখন সর্বোচ্চ শেষ তখন আপনি ভিসা পুনরায় কাজ নিয়ে পেয়ে বাংলাদেশে ব্যাক চলে আসছেন। তো এই কারণে আমি আপাতত বলব যে আপনারা সৌদিকে চুজ করেন না। আরও পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেগুলো আছে সেগুলোকে এখন তালিকায় রাখেন, যেখানে বাংলাদেশ থেকে অল্প লোক যাচ্ছে, কর্মসংস্থান চালু হচ্ছে। এরকম কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, ভিয়েতনাম এইসব কান্ট্রিতে আপনারা যাইতে পারেন, আস্তে পছন্দের তালিকা আনতে পারেন। তো আরেকটা যাত্রা হচ্ছে গিয়ে সৌদির বিষয়গুলি, যারা সৌদিতে আছে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাদের কাছ থেকে প্রপার খবরটা নিবেন যে আসলে কী অবস্থা। সোশ্যাল মিডিয়াতে সৌদির বর্তমান অবস্থা জানবেন, শুনবেন। তারপরে সৌদি আরবে যাওয়ার জন্য আপনারা ডিসিশন নেবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে যেকোনো পরামর্শ প্রবাস যাত্রার আমরা আপনাদের সাথে আছি।